এত খাটনি করার পরেও শেষমেশ ঢালাইটা আর হলো না। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার ট্রাক্টরটা নিয়ে চিপস আনতে, কেননা পুরো ঢালাইটা কমপ্লিট করতে টোটাল 15 টন চিপস দরকার। আমি 11 টন বই নিয়েছি আর 4 টন আনতে হবে, তার জন্য সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম। আঙ্গো স্টেশন পেরিয়ে বাইপাস দিয়ে সোজা চলে গেলাম একতারপুর। বাইপাসের নিচেই চিপস গোডাউনটি আছে। চিপস গোডাউনে পৌঁছে দেখি অনেক গাড়ির ভিড়, তাই আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর আমার গাড়িতে লোড হয়ে গেল। তারপর টাকা পেমেন্ট করে সোজা গাড়ি নিয়ে রওনা দিলাম মাসির বাড়ির দিকে। আর বলতে গেলে সব জায়গার ভিডিও ক্লিপগুলো নিতে ভুলে যাই, তার জন্য ক্ষমা করে দিও। চিপস গাড়ি থেকে নিয়ে বাইপাস দিয়ে যখন আসছিলাম তখন মনে হচ্ছিল যাবো, ঢালবো, ঢালাই শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি কাজ শেষ করে সোজা বাড়ি যাবো। কিন্তু যখন এসে বাড়িতে এসে পৌঁছাই, টিপসটা ঢালার পর যখন দেখি যে এখনো পর্যন্ত ঢালাইয়ের কাজ শুরু হয়নি, কেননা ঢালাই যারা করে তারা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তারপর যখন খোঁজ খবর নিয়ে দেখা যায় যে যে গাড়িতে করে তারা আসছে সেই গাড়িটাই খারাপ হয়ে গেছে। তাই আমি আবার কি করলাম, ট্রাক্টর নিয়ে গেলাম, দড়ি বেঁধে ট্রাক্টর দিয়ে তাকে টেনে টেনে নিয়ে এলাম। সেই ভিডিও ক্লিপগুলো আমার কাছে নেই, তাহলে তোমাদের কাছে অবশ্যই তুলে ধরতাম। শেষমেশ বেলা 3টার সময় ঢালাইয়ের কাজ শুরু হলো, কিন্তু যেখানে 15 জন আসার কথা ছিল সেখানে মাত্র এসেছে 8 জন, বাকি 7 জন ঘুরে পালিয়ে গেছে, কারণ এত টাইম হয়ে গেছে তারা আর কাজ করবে না। দিয়ে আর কি আমাদের সবাইকে একসঙ্গে লেগে কাজটাকে শেষ করতে হলো। সাবস্ক্রাইব না করলেও চলবে, কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে যাও, আর কমেন্টের মাধ্যমে তোমার বাড়ি কোথায় সেটা নিশ্চয়ই জানিয়ে যাবে।